হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধু ব্লগস। তো কেমন আছো তোমরা? বেশ ভালোই আছো, আমিও ভালোই আছি। আর সকাল সকাল দেখো কি ঝলমলে রোদ উঠেছে, সেই গরম পড়ে গেছে এখন, জানো তো কলকাতার সাইডে তো প্রচুর গরম পড়ে গেছে। আর এদিকেও তো আছে মোটামুটি, বৃষ্টিও হচ্ছে, গরমও পড়ছে, এই আর কি। তো চলো, গাছগুলোরও তো জলের প্রয়োজন, ওরাও তো গরমে তৃষ্ণার্ত হয়ে যায়। তো চলো গাছগুলোকে আগে ভালো করে জল দিয়ে দিই, সবসময় তো ঘরেই থাকে না। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এখন লেগে পড়ি বাড়ির গাছগুলোতে। আর বলো না, সব কিছুতেই যে এত ধুলো জমে যায়, মানে মুছতেই ধুলো জমে যায়, সব কিছুতেই ধুলো জমে যায়, তাই না বলো? মানুষের সম্পর্কই বলো আর যেটাই বলো না কেন, ধুলোটাকে না মুছলে মানে জিনিস যেমন ঠিক থাকে না, সম্পর্কগুলোও তাই। সম্পর্কেও অনেক সময় দেখবে ধুলো পড়ে যায়, আস্তে 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 ধুলো পড়ে যায়। তখন ওই সম্পর্কের ধুলোগুলোকেও মুছতে হয়, না হলে সম্পর্কটাও খারাপ হয়ে যায়। বলে না, যে কোনো কিছুতেই মরিচা পড়ে, লোহার জিনিসে বিশেষ করে রেখে দিলে মরিচা পড়ে যায়, সেরকম সম্পর্কগুলো। আর কি বলবো সম্পর্কের কথা, কতগুলো মানুষ দেখবে, বেশিরভাগ এসব কী করে বলো তো, নিজেদের মানুষরাই করে। যে নিজেদের মানুষের কাছে সত্যি কখনো তুমি ভালো হতে পারবে না, ওদেরকে যতই করো না কেন, যতই মানে আদর করো, যত্ন করো, করে যাও, কিন্তু যখন করবে তখনই ভালো। তার পরিপ্রেক্ষিতে একটু হিতে বিপরীত হলেই বাস তার আসল রূপ চেহারা দেখিয়েই দেয়, তাই না? সত্যি মানুষের ধর্মই হলো এটা, মানে দুপায়া মানুষ জাতকে আর কি, মানুষ না, মানুষ তো দুপায়াই হয়, মানে দুপায়া জাতকে কখনো উপকার করতে হয় না। ওরা বেইমানই থাকে, এরা তোমার উপকারের প্রতিদান কোনো দিনই দিতে পারবে না। যতই করবে, যদি একটা তোমার খুঁত পায়, শুরু হয়ে যাবে তোমার বিপরীতে কথা বলা। আর তুমি যে কতটা কি করেছো সেটা কিন্তু তারা দেখবে না, সব ভুলে যাবে, তখন সেই মুহূর্তেই ভুলে যাবে। সে যে কেউই হোক না কেন, সে তোমার যতই আপন মানুষ হোক, কাছের মানুষ হোক, শুধু একমাত্র মা আর বাবা ছাড়া, সত্যি শুধু একমাত্র মা আর বাবাই আছে যে কিনা তোমার সব দোষ ভুলে গিয়ে তারপরেও তোমাকে আপন করে নেয়। একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পর্কের কোনো গ্যারেন্টি নেই। যে কেউ যখন তখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে, শুধু একমাত্র বাবা মাই ছেড়ে যেতে পারে না সন্তানকে, এটা আমি মানি। কি আর বলবো। তো চলো ঘরের কাজগুলো করে ফেলি, এত এত ধুলো জমেছে না, মানে ধুলোগুলো না মুছলে আর হচ্ছেই না। আর সেদিন তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় অনেক ক্ষতি হয়েছে, জলপাইগুড়ি বলো, তারপরে মাথাভাঙা, এই সেই জায়গায় তো মানে প্রচুর প্রচুর বাড়িঘর ভেঙে গেছে। সত্যি খারাপ লাগে, অসহায় মানুষদের দেখো তো, বাড়িটাই তো একটা মানে আস্থানা, আর সেই বাড়িটাই যদি না থাকে, ভাবো তো সেই মানুষগুলোর কী অবস্থা হয়। সত্যি প্রকৃতির সাথে তো কেউই কোনো দিন পারেনি আর পারবেও না, এটা তো প্রকৃতিরই, এটাতে তো আর মানুষের হাত নেই। কিন্তু তবুও খারাপ লাগে সত্যি। ভগবানও কি বলো তো, যারা গরিব তাদের উপরেই যত দুনিয়ার কষ্ট দেয়, করে, যাদের আছে, যারা বড় লোক, যারা মানে সারাতে পারবে, তাদেরকে দেখবে কখনোই কষ্ট দেয় না। ভগবানও ওই বেছে বেছে গরিবদেরকেই কষ্টটা দেয়। সত্যি গরিব হওয়া কি এতই পাপ বলো তো? আমি সব কিছুতেই দেখি গরিবদেরই এই হবে ওই হবে, একটা গরিব মানুষেরই যত দুনিয়ার রোগ, যাদের টাকা নেই, মানে করতে পারবে না, সারাতে পারবে না রোগটা, তাদেরকেই ভগবান বড় বড় রোগ দিয়ে বসে থাকে। আর এদিকে দেখো অনেক বড় লোক আছে যাদের টাকার অভাব নেই, টাকার মানে দান করে দিতে পারবে এমন অবস্থা, কিন্তু তাদের দেখবে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কোনো রোগ নেই, বিসুখ নেই। সত্যি কি বলবো বলো তো, ভগবানও কেমন না।
আমরা আপদে বিপদে ভগবানকেই ডাকি। আসলে কি বলো তো, ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয়, এটা আমি সবসময় দেখেছি। ভালো মানুষের সাথেই খারাপ হয়, খারাপের সাথে কখনো খারাপ হতে আমি দেখিনি। যারা ভালো, ভগবান তাদেরকেই বেছে বেছে নেয়। একটা কথা আছে না, বাগানের যে সুন্দর ফুলটা থাকে সেটাকেই তো মানুষ নেয় সবার আগে ছেড়ে, তাই না? তো ওটাই, ভালো মানুষেরই আঘাত বেশি। তো তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করলাম। তো যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি। আর যদি ভুল না বলে তোমাদের কিছু একটা ভালো লাগে যে হ্যাঁ দিদি এই কথাটা তুমি ভালো বলেছো, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর আমাকে যে যা বলে সবটাই আমি মুখ বুজে শুনি খালি। কেন বলো তো? কারণ সব কিছুই যখন তখন উত্তর দেওয়াটা ঠিক না, সব কিছুই সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। কারণ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কই থাকবে, তাই না? তো কিছু কিছু জিনিস কী আছে বলো তো, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। সময় এলে জবাবটা আপনিই আসবে আর কি। তো আমিও তাই করি, সব কিছু সময়ের উপরে ছেড়ে দিই, সময় তার জবাব ঠিক নিজেই দিয়ে দেবে। আর বাড়ির বউয়ের কথা বলো, বাড়ির বউরা তো সব সময়ই দোষী, তাই কি না বলো তো? সব বাড়ির বউরাই, যারা যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করো যে বাড়ির বউরা মানে সবটাতেই দোষী। মানে সে যদি দোষ করে তবেও দোষী, সে যদি দোষ না করে তবেও দোষী, তাদের দোষ দিতে কেউ ছাড়ে না। সত্যি বিয়ে হলেই বোঝা যায় যে একটা মেয়ের মধ্যে যে কত দোষ থাকে, গুণ তো একটাও থাকে না, শুধু দোষে ভরা। বিয়ে হলে তখনই বোঝা যায়, বিয়ের আগে দোষগুলো তো বোঝা যায় না, কারণ মা বাবার ঘরে তো কোনো দোষই থাকে না। বিয়ের পরে দেখবে মেয়েদের যে কত দোষ, আর কারো নেই, শুধু বাড়ির বউদেরই দোষ। তো কী করা যাবে, এটাই তো জীবন, এইসব নিয়েই চলতে হবে। তো যাই হোক, তো কেন বললাম কথাগুলো তোমাদের কী কারণে নিজেও জানি না, মন চেলো যে তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করি। জানোই তো কোনো রকম দুঃখ হলে আমি তোমাদের সাথেই শেয়ার করি, তো সেই কারণেই বলেই ফেললাম। তো চলো, কী আর করবো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে।